হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। পিএইচ 307 কম্পিটিশনাল ফিজিক্সে আজকে আমরা দেখব যে একটা সি প্লাস প্লাস প্রোগ্রামে এটা গত ক্লাসে আমরা দেখার চেষ্টা করছি যে আসলে এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে হয়, ওভারঅল এনভায়রনমেন্টটা কীভাবে কাজ করে। তো আজকে আমরা প্রথমেই একটা বেসিক ইন্ট্রোডাকশনে যাব। ইন্ট্রোডাকশন, ওকে। তো সি প্লাস প্লাস আসলে মূলত সি এর একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা আসলে লেখা যায় হচ্ছে সি এর সাথে যখন কোনো কিছু ওয়ান যোগ হয় এটা সঙ্গে আমরা সি প্লাস প্লাস লিখে দিতে পারি সি প্রোগ্রামে। তো এই সি প্লাস প্লাসটা হলো এটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ব্রাউজারে স্টোরড আপ, এবং এই সি প্রোগ্রামটা সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে এক্সটেন্ডেড করে আজকের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে আমাদের সামনে তুলে ধরে। তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কোড লেখার চেষ্টা করি। ওকে, তো আমরা যদি একটা বেসিক সি প্লাস প্লাস প্রোগ্রাম লেখার চেষ্টা করি, শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, তাহলে চলেন বেসিক সি প্লাস প্লাস কোড লিখি, তাহলে পাবো include the bracket IO stream using name space standard integer main bracket close C out hello world enter। ওকে, তো এখানে আমাদের প্রোগ্রামটা শেষ হচ্ছে। অনেকে চাইলে এখানে আমাদের দিতে পারে রিটার্ন 0। ওকে, তো আমরা এই কোডটাকে যদি একটু অ্যানালাইসিস করি এইদিকে, তো আমি এইদিকে একটু দাগ দিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমাদের বোঝা হচ্ছে কোনো একটা হেডার ফাইল। ওকে, আইও স্ট্রিম দিয়ে বোঝায় ইনপুট আউটপুট যে স্ট্রিংটা হেডার ফাইল, বা এটাকে বলে হচ্ছে লাইব্রেরি ফাইল। ওকে, ইউজিং নেম স্পেস এসটিডি দিয়ে বোঝায় এটাকে দ্বারা আমরা স্ট্যান্ডার্ড নেম স্পেস এবং এই ইন্টিজার মেইন এই ফাংশনটি দিয়ে বোঝায় হচ্ছে কম্পালসারি মেইন ফাংশন, অর্থাৎ কম্পালসারি মেইন ফাংশন। ওকে, আচ্ছা, তো এই মেইন ফাংশনের মধ্যে কি থাকে? এই মেইন ফাংশনটা মূলত শুরু হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট, এবং এন্ড হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। ওকে, এই ফাংশনের মধ্যে আমাদের থাকে হচ্ছে বিভিন্ন প্যারামিটার, বা আমাদের যে ইনপুট এবং আউটপুট দেখানোর জন্য, এই যে আউটপুট দেখানোর জন্য শো আউটপুট, অর্থাৎ আউটপুট দেখানোর জন্য আমাদের এখানে যেই ফাংশনগুলো বা প্যারামিটার লিখতে হয় সেটা আমরা এর মধ্যে লিখব। এবং এখানে আমরা রিটার্ন 0 দিয়ে বোঝাই যে প্রোগ্রাম শেষে আমাদেরকে কি রিটার্ন করবে, বা এই ফাংশনটা শেষে আমাদেরকে কি ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে বোঝাই। এবং এটা দিয়ে আমরা বোঝাই হচ্ছে এন্ড উইথ ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এটাই ছিল একটা বেসিক প্রোগ্রামের মোটামুটি যে হেডার ফাইল। এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড নেম স্পেস এসটিডি, এখানে কম্পালসারি একটা মেইন ফাংশন, এখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার এবং আউটপুট দেখানোর জন্য আমরা যে অংশগুলো দেখাই সেগুলো, এবং লাস্টে একটা রিটার্ন যে ফাংশনটা আমাদের কি ভ্যালু রিটার্ন করবে, এবং এই শেষে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের এই কোডটা শেষ হবে। ওকে, আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব বিভিন্ন যে ভেরিয়েবল আছে, কনস্ট্যান্ট আছে, অপারেটর আছে, হেডার ফাইল আছে, এবং
বিভিন্ন কন্ডিশন স্টেটমেন্ট এগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।